হাতটা কেটে গেল নাকি? গুড মর্নিং বন্ধুরা, এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আমি আর খুব ভালো আছি। হাঁপিয়ে গেছি। এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটা 8টা। সকাল সকাল স্নান টান করা সব হয়ে গেছে। এই যে আমার যেটা কাজ, সকালে ফুল তুলবো, ছাদে চলে এসে। চলো, ফুলগুলো ভালোই বড় বড় হয়েছে, ফুল তুলে নিই। হ্যাঁ, ওয়েদারটা দেখুন কেমন মেঘলাও হয়েছে, চারদিকটা সবুজে ঘেরা। একবার এক ঝলক চারিদিকে তাকিয়ে নিলাম, কারণ চোখ দুটো তো ভালো রাখতে হবে না। ফোনের মধ্যে যেভাবে টর্চার হয় চোখ দুটো। সকালে আমি আগে একবার জানলাটা খুলে আগে সবুজের দিকে তাকিয়ে নিই, চোখের এত অত্যাচার হয়। ফুলের তো একটু যত্ন করাই হচ্ছে না, একটু টাইম দিতে পারছি না, কি বলবো বন্ধুরা। দেখুন, আর এই লেবু গাছটা, একটা যদি লেবু হয় আমি খুশি হয়ে যেতাম। লেবুর দেখা নাই। এই একটা কুড়িয়ে এসছে। এই ফুল গাছটার নাম, ফুল গাছের নাম আমার মনে থাকে না, কি বলবো আপনাদের। এই ফুলটাই আমার সুন্দর লাগে বেশি। এখন তো সেইভাবে গাছ লাগানো হয় না, জবা গাছটা কোনো ফুল আসেনি। আর এই যে নয়নতারাগুলো সব ফুল চলে এসছে। এই যে তুলসীর চারা, কত সুন্দর লাগছে না ফুলের ওপরে এইরকম জল। বৃষ্টি হচ্ছে তো মাঝে মাঝে, সকালে একবার হচ্ছে, দুপুরে একবার হবে, সারাদিনে একই। রোদটা যখন উঠছে না, দেখছেন ঘেমে গেছি, খুব রোদ উঠছে। চলুন পূজাটা দিয়ে আসছে আপনাদের সামনে। ওকে, তুলসী পাতা, নয়নতারা, বেলপাতা। চলো পূজা দিয়ে। পূজা দেওয়া কমপ্লিট হলো, চা হয়ে গেছে। আমি করছিলাম, তারপর বিবাস গেল, বিবাস গিয়ে আবার কমপ্লিট করে নিয়ে আসলো। চলো চাটা খেয়ে নিই। বন্ধুরা, অনেক আগে রান্না করে চলে এসে দেখে বুঝতে পারছেন এত গরম। মেঘলা, বৃষ্টি হচ্ছে, বন্ধ হচ্ছে, কিন্তু গরম যাচ্ছে না, এত গরম। তা যাই হোক, রান্না বসিয়ে দিয়েছি। আজকে মাছটা একটু বেশি করে। আচ্ছা আসছে কেন? রুই মাছ নিয়েছিলাম, এসছিল পাড়াতে, তা রুই মাছটা করবো। তা চিকেন আছে ফ্রিজে, আজকে খেতে ইচ্ছা করছে না, কালকে পকোড়া খেয়েছি না, তো ছোটো বাসন আছে ধোবো। সকালে ব্রেকফাস্ট এটা শেয়ার করে নিই। সকালে ডিমের অমলেট, আবার ছানা, আবার ফল, এইসবই খাওয়া হয়েছে। হ্যাঁ, বিশেষ করে ডিমের অমলেট করে দিয়েছিলাম দুটো, পচ করে দিয়েছিলাম, এসব খাওয়া হয়েছে। আর আমি ফল, ছানা, এইসবই খাওয়া হয়েছে টুকটা। তা যাই হোক, চলো রান্নাটা ঝটপট করে নিই। আর মশলা করে নেবো এটার মধ্যে। আদা, জিরা, টমেটো, পেঁয়াজ টেজ কিছু দেবো না, আদা, জিরা, টমেটো দিয়ে একটু গরম মশলা দিয়ে মাছের ঝোলটা করবো। আলু কেটে নিয়েছি, আলুটা 2 পিস বেশি নিয়েছি। সন্ধ্যাবেলা আর আসবো না, রান্না করে শুধু রুটিটা করবো লাগাচ্ছি। তাই চলো, আবার প্রচণ্ড মেঘলা ওয়েদারে দেখুন সব তুলে নিয়ে এসেছি। 2বার হলো, আমি আর পাচ্ছি না, জাস্ট পারছি না, এত বিরক্ত লাগছে। রান্নাটা সেরে নিই। হ্যাঁ, মাছটা এটাই ভেজে নেব। কড়াইয়ের মধ্যে রান্না করবো, এটা তেলের কড়াই তো, একটু মাছটা ভেজে নেব। সুন্দরভাবে কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। মাছটা তো ভাজা হয়ে গেছে, ফুললে মাছটা দিয়ে দেবো। চলো, বাসন কটা মাজবো, রাখবো। কেটে রাখলে কি বললাম তো, চিন্তা হয় না। আমি তো শেষ হয়ে গেছে, কেটে রেখেছিলাম। লেবুগুলো কেটে রাখি। হাতটা কেটে গেল নাকি? দেখেন একটু কেটে গেছে, বুঝতে পারছেন? রক্ত নেই নাকি গো? রক্ত বার হচ্ছে না বন্ধুরা, দেখুন অবস্থা, টিপলেও বার হচ্ছে না, কেটে গেছে গো হাতটা। ক্যামেরার দিকে খেয়াল করতে গেছি লেবু কাটার সময়,
যে ক্যামেরাটা অফ আছে না বন্ধ আছে, এটা কেটে গেল। কাটলেও কিছু করার নেই, আমাদের রান্না করে খেতেই হবে, তাই না? এগুলো আমার শাশুড়ি মা এনেছিল, এই লেবুগুলো অনেক দিন ধরে খাচ্ছি, মা সেই দিয়ে গেছে, এখনো এই সপ্তাহ আর বেশি চলে যাবে। লেবু খুব খাওয়া হয়। মাছটা নামিয়ে নেব। আর উচ্ছালো ভাজা, লেবু কেটে রেখেছি, আর চিন্তা থাকবে না। প্রতিদিন খাওয়ার সময় খুব অসুবিধা হয়ে যায়, আজকে তো খেতে হবে। রান্না হয়ে গেছে। আজকে না মাছের ঝোলটা লাল লাল ঝাল ঝাল করেছি, বিবাস বলেই দিয়েছে মাছকে ঝাল করবা। দেখতে কিন্তু দারুণ হয়েছে, বুঝতে পারছেন? খেতেও দারুণ হবে। আর উচ্ছালো ভাজা, মাছের তেল পটকা, লেবু, ভাত, এই তো। চলো একটু ঢাকা দিই, গ্যাস ওভেনটা একটু ঠান্ডা হোক, তারপর পরিষ্কার করব। বাসনটা ধুয়ে নেবো, এটা আপজিয়ে নিই। চলো, বাসন মাজা হয়ে গেছে, জলের বোতলগুলো সব ভরে নিলাম, জামা কাপড়গুলো বাইরে বাইরে মেলে দিয়েছে রোদ থেকে। চলো, ফোনে চার্জ নেই, একটু চার্জ বসাই, খাওয়া দাওয়া করে নেব। গুড ইভিনিং। আজকে একটু ছাদে আসতে মনে হলো, এখন ওই 4:30 বা 4:45 এরকম হবে। বেশ ঠান্ডা, একটু হাওয়া খেতেও ইচ্ছা করলো। মাঝে মাঝে ভালো লাগে না যখন একটু ছাদে আসি, চারিদিকটা আকাশটা তাকাই, চারিদিকে একটু বসি, ভালো লাগে। দেখি যদি রিলস ভালো লাগে তাহলে 2-1টা রিলস বানাবো। মেঘ করেছে চারোদিকে, ওই দিকটা বেশি মেঘ করেছে, গাছের জন্য দেখা যাচ্ছে না। চলো একটু ঘোরাঘুরি করি, ভালো লাগছে। ছাদে হাওয়া হচ্ছে, আবার গরমও লাগছে। নিচে যাই, কয়েকটা রিলস করলাম। চা হয়ে গেছে, কাজ করতে হবে। ক্যামেরা অফ করেই গুড ইভিনিং হচ্ছে, অবস্থাটা দেখো। গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে 7:20। 7:20 সময় আসলাম, যদিও বা দুপুরে খাওয়া দাওয়ার পরে রেস্ট করেছিলাম, ঘুম আসছিল না, ভালো লাগছিল না দেখে। আর দেখছি একটু অনেকদিন ছাদে যাওয়া হয়নি, বিকালের দিকে একটু ছাদে যাই। ছাদে গিয়ে একটু হাওয়া খাওয়া ভাবলাম, যখন হাওয়াটা আসছে তো ভালোই আসছে, তাহলে গরম লাগছে। তা 2-1টা রিলস করে নিচে চলে এসে একটু ফোন টোন দেখছিলাম। সন্ধ্যা লেগে গেলো, সন্ধ্যা দিলাম। তারপরে বিবাসকে পড়াতে এসেছে, আর ওইভাবে পড়াচ্ছে, আর আমার চা নিয়ে চলে এসছে। সারাদিনকার ক্লান্তি হচ্ছে 1 কাপ চা। চাটা এখন খাবো, চাটা খেয়ে নিই, তারপর জামাকাপড়গুলো ভাঁজ করতে আছে। মালাই মার্কা চা, আজকে চাটা না মালাই মার্কা হয়েছে। বিবাসের পড়া হয়ে গেছে, এখন জিমে যাচ্ছে। 8:30 বেজে গেছে, হ্যাঁ 8:30 বাজে। আজ একটু তাড়াতাড়ি যাচ্ছে, তাড়াতাড়ি চলে আসবে। বিবাস দাড়ি, গোপ দাড়ি সব কেটেছে না, ওর জন্য না তাকাতে লজ্জা পাচ্ছে। তাকা না একটু বন্ধুদের দিকে, এই তো বেশ। বন্ধুরা সবাই বলছে ভাল লাগছে, তুই শুধু অমন করছিস। চারিদিকে হাওয়া, সাবধানে যা, ট্রেন তুই যেতে যেতে চলে যাবে। কি খবর? হ্যাঁ, চা তো হয়ে গেছে, চা খাওয়া তো হয়ে গেছে। এখন এই জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে, তার সবগুলো শুকায়নি। কিছু যেগুলো শুকিয়েছে আমি তো আবার রোদে দিয়েছিলাম, যেগুলো শুকিয়েছে ওইগুলোই ভাঁজ করবো। চলো ভাঁজ করে নিই। হ্যাঁ, জামা কাপড়গুলো ভাঁজ করে তারপরে রাতে ডিনারটা করতে যাবো। শুধু রুটি করবো, আর কিচ্ছু না। ও মাছের ঝোল আছে, খেয়ে নেবে। মাছ আছে, মাছের ঝোল আছে, ওগুলো খেয়ে নেবে। ওর জন্যই মাছটা একটু বেশি রান্না করেছি। বিরক্ত লাগে তরকারি করতে, আর বিবাস অসুবিধা হয় না, মাছের ঝোল হলে খেয়ে নেবে। জামাগুলো ভাঁজ করে
এই দেখো এগুলো সব ভিজাই আছে, এগুলো এমনভাবেই রাখবো না কি করবো একটা দেখছি, বাইরে মেলে দেবো। আর এগুলো সব ভাজ করে নিয়েছি, ব্লাউজ ট্লাউজ সব ভাজ করা হয়ে গেছে। চলো এগুলো যার যার জায়গায় রেখে এখন যাব হচ্ছে রুটি করতে। রুটি ঝটপট করে নেবো, হয়ে যাবে। রুটি করে নেওয়া, মাছের তরকারি আছে ওই দিয়ে খাইয়ে নেবা, দুধ আছে, রুটিটা করলেই হয়ে যাবে। দুধ আছে আবার মাছ আছে, মাছের তরকারি আছে, এখন যেটা দিয়ে খাবে বিবাস, আমার কোনো ব্যাপার না। তা এখন রুটিটাই করতে যাবো, আর রুটি আজকে করতেই হবে। আর ভিডিও বড় করবো না, হ্যাঁ ভিডিও এখন ছোটো ছোটোই করি। তা যাই হোক ভিডিও আর বড় করবো না, নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। আর ভিডিও যদি কিছু ভালো লাগে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, সকল সময় স্মাইল দিয়ে থাকবে, নিজের শরীরের অবশ্যই খেয়াল রাখবে। আজকের মতো বাই বাই, গুড নাইট, দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে।